হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি এই ভিডিওতে তোমাদের পড়াবো লাভ ও ক্ষতি চ্যাপ্টারের 10.1 কোষে দেখি 10.1-এর 9 নম্বর অঙ্ক থেকে। এর আগের ভিডিওতে আমি 8 নম্বর পর্যন্ত করিয়েছি, এই ভিডিওতে 9 নম্বর থেকে শুরু করব। তো দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে প্রতিটি ডিম 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, মানে 150টি ডিমের প্রত্যেকটা এক একটা ডিমের দাম 5 টাকা করে কিনেছেন। এবার দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। তার মানে 8 আর 7-এ 15টি ডিম নষ্ট হয়ে গেছে। তার মানে তার কাছে ভালো ডিম কটা আছে, 150 থেকে 15টা ডিম বিয়োগ দিতে হবে। সেই কটি যে 135টি হচ্ছে, 135টি ডিমের প্রতিটি ডিম মানে এক একটি ডিম তিনি 6 টাকা দরে বিক্রি করলেন। 6 টাকা দরে বিক্রি করলে এবার নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। তো দেখে নাও অঙ্কটা কি করে করব। তাহলে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, তাহলে মোট 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। মোট 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে। 150কে 5 দিয়ে গুণ করব, 150 গুণ 5, 5 15 75, 750 টাকা। এটা হলো 150টি ডিমের ক্রয় মূল্য। এবার 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। তাহলে সুতরাং এখন ডিম আছে কত হবে, 150টি ছিল, 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা, মানে 8 সাথে 15 বিয়োগ দিব। তাহলে 150 বিয়োগ 8 সাথে 15 সমান 135টি ডিম। এবারে বলেছে যে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করো। তাহলে 6 টাকা দরে, সুতরাং 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য বের করব। কি করব, একই রকমভাবে 135 গুণন 6, তার মানে 5 3 0 3 3 18 20 21 1 2 6 6 2 8 এত টাকা। তাহলে দেখো 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য কত, 750 টাকা। 750 টাকা দিয়ে তিনি 150টি ডিম কিনেছিলেন, 15টি ডিম নষ্ট হয়ে গেছে, তার মানে 135টি ডিম ভালো আছে। এবার এই 135টি ডিমের এক একটি ডিম তিনি 6 টাকা করে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে 135টি ডিমের, 810 টাকা। তাহলে এবারে 750 টাকায় কিনে 810 টাকায় তিনি বিক্রি করলেন, সুতরাং লাভ কত হলো, লাভ হয়েছে বিক্রয় মূল্য, মানে এটার থেকে বিক্রয় মূল্য, আচ্ছা তোমাদের বোঝার জন্য আমি লিখে দিচ্ছি, বিক্রয় মূল্য লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে 810 বিয়োগ 750, তাহলে কত হবে এবার বিয়োগ করলে, 60 টাকা। 60 টাকা লাভ হয়েছে। এই 60 টাকা লাভ হয়েছে কত টাকায়, দেখো 750 টাকায় কিনেছিলেন, 810 টাকায় বিক্রি করেছেন, 60 টাকা লাভ হয়েছে। তাহলে 750 টাকায় ডিম বিক্রি করে লাভ হয়েছে কত, 60 টাকা। তাহলে 1 টাকায় কত শতকরা বলেছে, তাই 100 টাকায় কত সেটা আমাদের বের করতে হবে। সুতরাং 750 টাকায় লাভ হয় 60 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় কত, কম। সুতরাং 100 টাকায় লাভ হবে কত, বেশি, তার মানে গুণ করতে হবে। এবারে ক্যালকুলেশন করি, 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 2 10, 5 5 1 5, 5 15 75 হয়, 15 4 15 60, তার মানে 8 টাকা বা 8%, বা 8%। তার মানে উত্তর কি লিখব, উত্তর হবে নিয়ামত চাচা 8% লাভ হয়েছে। নিয়ামত
চাচা 8% লাভ হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা থাকে অঙ্কটি আবার তোমরা দেখে নেবা, দেখে নিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, পরের অঙ্কটাতে চলে যাই। 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করো। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করেছেন, তার মানে যে টাকায় কিনেছেন তার থেকে বেশি টাকায় বিক্রি করেছেন, তাহলে সেই জন্য 5% লাভ হয়েছে। খেলনাটির ক্রয় মূল্য 20% যদি কম হতো এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে খেলনাটি ক্রয় মূল্য কত হিসাব করো। তাহলে খেলনাটি ক্রয় মূল্য আমাদের আগে ধরে নিতে হবে। খেলনাটি ক্রয় মূল্য ধরতে হবে, ধরে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে। যে 5% লাভে বিক্রি করেছেন তাহলে সেখান থেকে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তো দেখে নাও, ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান সমান x টাকা। 5% লাভে খেলনাটি বিক্রি করলেন। 5% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে কত। ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের ওপরে লাভ করেছেন তাহলে x প্লাস এক্সের 5%। যদি মনে করো ক্ষতি করতো তাহলে কি আগের অঙ্কগুলো যেভাবে করিয়েছিলাম এখানে x মাইনাস এক্সের 5% হতো। যেহেতু লাভ করেছেন তার মানে কি হচ্ছে ক্রয় মূল্যের ওপরে ক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের উপরে 5% লাভ, সেটা যোগ করলাম। তাহলে এবার ক্যালকুলেশন করলে এক্সের 5% মানে 5/100, 5 একে বাই 5 কুড়ি 100। তাহলে x প্লাস x/20 সমান সমান লসাগু করে দিব 20x প্লাস x ইকুয়াল টু 21x/20, এত টাকা। এবারে বলেছে খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো লিখব খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হবে, এই ক্রয় মূল্যের উপরে 20% কম হতো তাহলে হচ্ছে x মাইনাস এক্সের 20%, তার মানে x মাইনাস এক্স ইন্টু 20/100, x মাইনাস x/5 ইকুয়াল টু 5x মাইনাস x ইকুয়াল টু 4x/5 টাকা, এত টাকা। এবার বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য কত হতো। বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে কত। এখানে দেখো 5% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয়েছিল 21x/20 টাকা। এবার ক্রয় মূল্য যদি 20% কম হতো, ক্রয় মূল্যটা যদি 20% কম হতো তাহলে এত হতো। এবার বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমি এই 34 টাকাটা বিয়োগ দিব, তার মানে 21x/20, 34 টাকা কমে বিক্রি করতো তাহলে আমি বিক্রয় মূল্য থেকে 34 টাকা বিয়োগ দিয়ে দিচ্ছি, এত টাকা। এবারে সুতরাং তাহলে লাভ কত হতো। বিক্রয় মূল্য ওটা বের করলাম, এর বলেছে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ থাকতো। তাহলে আমাদের লাভটা আগে বের করি। এটা হতো বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত। ক্রয় মূল্যে যে 20% কম হলে ক্রয় মূল্য হতো এটা, তাহলে আমরা এই লাভটা পাবো এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বিয়োগ দিয়ে দিব। তাহলে 21x/20 মাইনাস 34 মাইনাস 4x/5, এত টাকা। এবারে তাহলে 10% লাভ হতো, কার উপরে 10% লাভ হতো, এই ক্রয় মূল্যের উপরে 10% লাভ হতো। তাহলে প্রশ্ন অনুসারে
21x/20 মাইনাস এটা লাভটা বের করেছি, লাভ ইকুয়াল টু 10% লাভ হতো। 34 টাকা যদি কম হতো বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য কত 4x/5, তাহলে এ 10%। এই দেখো ক্রয় মূল্য 4x/5, তাহলে এর 10%, সেটাই আমরা করলাম। এখানে লাভ দেখো বের করেছি, তাহলে প্রশ্ন অনুসারে কী হচ্ছে, এই লাভ ইকুয়াল টু 4x/5 এর 10%, তার মানে এত। এবারে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা x এর মানটা পেয়ে যাব। টেন পার্সেন্ট মানে 10/100, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 20x/20, 21x/20, 4x/5 মাইনাস 34 ইকুয়াল টু 2x/5×5=25। এবারে আমরা x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। আর দেখো -34টাকে ডান দিকে নিয়ে গেলাম, সাইন চেঞ্জ হয়ে গেল, সাইড চেঞ্জ হলো তাই সাইন চেঞ্জ হলো। এবারে দেখো আমরা 20, 5, 25 লসাগু করি। 5 4 5 20, 5 1 5, 5 5 25, 4 5 20, 20 5 20 100, তাহলে 100 হচ্ছে লসাগু। তাহলে 20 5 গুণ 100, 5 5 গুণ 10, x মাইনাস 5 গুণ 100 4 80x মাইনাস 4 25 100, 4 দুগুণ 8x এটা। এবারে দেখো 105x মাইনাস প্লাস 88x/100 ইকুয়াল টু 34। এবারে এটা বিয়োগ করলে 105 থেকে 88 বিয়োগ করলে কত হবে, 8 7 15, 9 1 17, 17x ইকুয়াল টু 34 ইন্টু 100, 100টা ওদিকে গুণ হয়ে চলে গেল। এইবার 17 ভাগ দিয়ে দিলাম, x ইকুয়াল টু এত, তাহলে 17 দুগুণ 34, 2, তাহলে 2 × 100 200, তাহলে 200 টাকা। তাহলে কি হচ্ছে, খেলনাটির ক্রয় মূল্য কত ছিল, খেলনাটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। উত্তর, খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। আশা করি বুঝতে পেরেছ। অসুবিধা হলে আবার অঙ্কটা দেখে নাও পুনরায়। ঠিক আছে, পরের অঙ্কটাতে চলে যাই। দেখো 11 নম্বর অঙ্কটা কি বলেছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? টাকায় মানে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হচ্ছে। আমরা 1 টাকায় 12টি জিনিস বিক্রি করছি, তাহলে 4% ক্ষতি হচ্ছে। তার মানে কি, কিনেছিলাম তার থেকে বেশি টাকায়, হ্যাঁ, যে বিক্রয় মূল্যটা হচ্ছে তার থেকে আমরা বেশি টাকায় কিনেছি, কম টাকায় বিক্রি করেছি বলে আমাদের 4% ক্ষতি হয়েছে। এবার টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, মানে 1 টাকায় আমরা কটি জিনিস বিক্রি করলে আমাদের 44% লাভ হবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখে নাও কী করে করব। টাকায় 12টি জিনিস বিক্রি করছে, তার মানে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত, 1 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত, নিশ্চয়ই কম হবে, 1/12 টাকা। এবার আমি ধরে নিই ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য x টাকা। এবার 4% ক্ষতিতে বিক্রি করলে একটি জিনিসের বিক্রয় মূল্য হবে কত হবে, ক্রয় মূল্যের ওপরে এই ক্ষতিটা হবে, তার মানে x মাইনাস x এর 4% ক্ষতি হচ্ছে, তাই আমি এই ক্রয় মূল্য থেকে বিয়োগ দিয়ে দিচ্ছি x এর 4%। x মাইনাস x ইন্টু 4/100, 4 25 100, x মাইনাস x/25 সমান 25, 25x মাইনাস x ইকুয়াল টু 24x/25 টাকা। তাহলে 4% ক্ষতিতে বিক্রি করলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত বের করলাম, 24x/25 টাকা।
এবারে প্রশ্নানুসারে কী হবে, এই 24x বাই 25 ইকুয়াল টু 1/12। কেন, এখানে 12টি জিনিসের বিক্রয় মূল্য ছিল 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য আমি পেয়েছিলাম। এবার 4% ক্ষতিতে বিক্রি করলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে, এত টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য এখানে 1/12 টাকা, এখানে 24x বাই 25 টাকা, 4% ক্ষতিতে বিক্রি করলে। তাহলে এবার সমান করে দিব। সুতরাং প্রশ্নানুসারে 24x বাই 25 সমান সমান 1/12। 24x ইকুয়াল টু 25/12, 25টা উপরে চলে গেল। x ইকুয়াল টু 25/12, এদিকে 1/24, তাহলে এত টাকা। এবারে সুতরাং একটি জিনিসের ক্রয় মূল্য কত হলো, আমরা ক্রয় মূল্য ধরেছিলাম x টাকা, xটা পেয়ে গেলাম। সুতরাং একটি জিনিসের ক্রয় মূল্য 25/12 ইন্টু 24 টাকা। এবারে বলেছে যে 44% লাভ হতো কটি জিনিস, টাকায় কটি জিনিস বিক্রি করলে। তাহলে 44% লাভে একটি জিনিস যদি বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করি। আমরা ক্রয় মূল্যটা পেয়ে গেছি। সুতরাং 44% লাভে একটি জিনিস বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য হবে কত হবে, এই 25/12 ইন্টু 24 প্লাস এত এর 44%, মানে ক্রয় মূল্যের ওপরে লাভ হচ্ছে, ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের ওপরে লাভ হচ্ছে, তার মানে এত এর 44%। এবারে আমরা এটাকে ক্যালকুলেশন করব। সমান সমান 25/12 ইন্টু 24 প্লাস 25/12 ইন্টু 24 ইন্টু 44/100। এবারে দেখো 25, 4 25 100, 4 11 44, 25/12 ইন্টু 24 যোগ 11/12 ইন্টু 24। এবারে 12 ইন্টু 24, উপরে কি হচ্ছে 25 যোগ 11, তাহলে 5 একে 6, 2 একে 3, 12 ইন্টু 24। এবারে দেখো কাটাকাটি করব, 3 12 থেকে 3 আসতে 24, তার মানে 1/8 টাকা। তাহলে কি হচ্ছে, বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম। তাহলে এই বিক্রয় মূল্য 1/8 টাকায় বিক্রয় মূল্য হলে কটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে, এটা একটি জিনিসের। সুতরাং এত টাকা বিক্রয় মূল্য হয় সমান সমান একটি জিনিসের। তাহলে টাকায়, তার মানে 1 টাকায় বিক্রয় মূল্য কটি জিনিসের হবে, 1/কম জিনিসের হবে, উল্টে গেল, সমান সমান 8টি জিনিসের। তাহলে অ্যান্সার কি হচ্ছে, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, টাকায় 8টি জিনিস বিক্রি করলে। উত্তর, টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো পরের অঙ্কটাতে চলে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 12 নম্বর অঙ্ক। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। মানে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% লাভে এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3, মানে উৎপাদন করতে তার খরচের পরিমাণের যে অনুপাত সেটা হচ্ছে 1:3। তাহলে মোট লাভ হয়েছে, মানে 15% লাভে একটি শাড়ি বিক্রি করেছেন, অপরটি 20% লাভে বিক্রি করেছেন, তাহলে তার মোট লাভ হয়েছে 262 টাকা 50 পয়সা। এবার উৎপাদন ব্যয় দেওয়া আছে। এবার শাড়ি দুটির প্রত্যেকটির, মানে এক একটির উৎপাদন ব্যয় কত বা তৈরি করতে কত খরচ হয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের কি করতে হবে, উৎপাদন ব্যয়ের অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদের ধরে নিতে হবে একটি উৎপাদন ব্যয় x টাকা, তাহলে অপরটির কত। এবার x এর মনে করো 15% লাভে বিক্রি করেছে আর অপরটি 20% লাভে বিক্রি করেছে। তাহলে আমাদের বিক্রয় মূল্যগুলো পেয়ে যাব, দেখে নাও। শাড়ি দুটির উৎপাদন ব্যয়, শাড়ি দুটির
উৎপাদন ব্যয়ের অনুপাত সমান সমান 1:3। এবার তাহলে আমি ধরি শাড়ি দুটির প্রথমটির উৎপাদন ব্যয় x টাকা, সুতরাং দ্বিতীয়টির কত হবে 1:3, তাহলে 3x টাকা। এবার সুতরাং 15% লাভে প্রথমটি একটি শাড়ি, তাহলে x এর 15% প্লাস অপর শাড়িটি কি 3x এর কত পার্সেন্ট লাভে 20% লাভে বিক্রি করলে মোট লাভ কত হচ্ছে 262 টাকা 50 পয়সা। এবারে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলেই x এর মানটা পেয়ে যাব। x এর মানটা পেয়ে গেলে আমরা হচ্ছে উৎপাদন ব্যয় দুটি পেয়ে যাব। তাহলে দেখো একদমই সহজ ক্যালকুলেশন। দশমিক উঠালাম, নিচে 100 আসলো, একটা শূন্য কেটে দিলাম। এবারে দেখো এখানেও কাটাকাটি করে দিই, 2 × 2 = 5, 10, 5 3 5 × 100, 3x/20 প্লাস 3x/5 ইকুয়াল টু, এখানে যা আছে তাই রাখলাম, কাটাকাটিও করা যেত। এদিকে দেখো 20 হবে লসাগু, 5 আর 20 লসাগু 20, 3x প্লাস 4 5 20 3 4 12x ইকুয়াল টু এত। এবারে দেখো 12 3 15x/20 সমান সমান এত/10। এবারে দেখো x ইকুয়াল টু, উল্টে গেল, ডান দিকে গেল, 15/20টা 20/15 হয়ে গেল, 10 দিয়ে 10 দুগুণে 20। এবার এটা কাটাকাটি করব, 5 দিয়ে দেখি 5 3 5 15, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25। আবার 3 দিয়ে দেখি, 3 দিয়ে দেখো 3 1 3, 3 7 21, 3 5 15। এবারে 175কে 2 দিয়ে গুণ করবো, 5 × 10 0 1, 7 14 15 5 2 2 3 এত। তার মানে x ইকুয়াল টু এত টাকা বেরোলো। তাহলে আমরা ধরেছিলাম কি শাড়ি দুটির প্রথমটির উৎপাদন ব্যয় x টাকা, দ্বিতীয়টির হচ্ছে 3x টাকা। তাহলে প্রথমটির উৎপাদন ব্যয়, সুতরাং প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় 350 টাকা, দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় 350 × 3 সমান সমান 3 10 1050 টাকা। আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা থাকলে আবার পুনরায় অঙ্কটা দেখে নাও। দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনেছেন। অর্ধেক টাকায় মানে যদি 1 টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় মানে বাকি আরেক টাকায় 10টি দরে বিক্রি করেন, তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমাদের ধরে নিতে হবে কিছু লজেন্স। তাহলে কতটা লজেন্স ছিল, কটা ছিল? তাহলে আমাদের এক্সটি ধরে নিতে হবে। দেখে নাও, ধরি মোট লজেন্স সমান সমান এক্সটি। এবার 15টি লজেন্সের ক্রয় মূল্য কত? 2 টাকায় 15টি হিসাবে কিনেছেন, তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য সমান সমান 2 টাকা। সুতরাং একটির কত? একটি লজেন্সের ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে, 2/15 টাকা। এবার এক্সটি লজেন্স ধরে নিয়েছি, কিছু লজেন্স ছিল, তাহলে কিছু লজেন্স মানে এক্সটি ধরলাম, এক্সটি ক্রয় মূল্য কত হবে? বেশি হবে নিশ্চয়ই, 2x/15 সমান সমান 2x/15 টাকা। এবারে 5টি লজেন্সের মানে এবারে কি বলেছে, তিনি অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করেছেন। তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য অর্ধেক টাকায়, তার মানে 2 টাকা ছিল, 1 টাকা হবে অর্ধেক টাকা 1 টাকা। সুতরাং একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? কম হবে। এবারে অর্ধেকটি লজেন্স, তার মানে এক্সটি লজেন্স হয়ে গেছে। এবার অর্ধেক লজেন্স x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? বেশি হবে।
তার মানে গুণ করে দিলাম x/10 টাকা। এবারে বলেছে বাকি অর্ধেক টাকা মানে বাকি যে 1 টাকা থাকছে সেই টাকায় 10টি দরে বিক্রি করলেন। এবারে তাহলে 10টি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1 টাকা। সুতরাং একটি লজেন্সের বিক্রয় মূল্য কম হবে 1/10 টাকা। এবারে বাকি অর্ধেক, তাহলে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য বেশি হবে, তার মানে x/10 × 20 এত টাকা। তাহলে দেখো x/2টি লজেন্সের বিক্রয় মূল্য x/10 টাকা, আর এদিকে হচ্ছে বাকি x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কত? x/20 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। সুতরাং মোট বিক্রয় মূল্য সমান x/10 + x/20 এত টাকা। ক্যালকুলেশন করি, 20 লসাগু 10 × 2x + x 3x/20 এত টাকা। এবারে লাভ কত হবে? লাভটা বের করব। দেখো 15টি এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত ছিল? 2x/15 টাকা, মানে এক্সটি লজেন্স কিনেছিলেন 2x/15 টাকায়, এবার মোট বিক্রি করেছেন কত টাকায়? 3x/20 টাকায়। তাহলে লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো? তাহলে 3x/20 মাইনাস 2x/15। তাহলে সুতরাং লিখি, সুতরাং লাভ হলো সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 3x/20 মাইনাস ক্রয় মূল্য 2x/15। এবারে এটা লসাগু করব। তাহলে 15 আর 20 লসাগু করলে কত হবে? 60। 20 3 20 60, 3 3 9x -1 4 4 8x, তার মানে x/60 টাকা। এবারে দেখো 2x/15 এটা ক্রয় মূল্য, এত টাকায় লাভ হলো কত? x/60 টাকা। তাহলে 1 টাকায় কত শতকরা কত লাভ হয়েছে সেটা বের করতে হবে। তাহলে 100 টাকায় কত? সুতরাং 2x/15 টাকায় লাভ হয়েছে x/60 টাকা। সুতরাং 1 টাকায় কত? কম, তার মানে উল্টে যাবে। সুতরাং এবার শতকরা কত লাভ হয়েছে? তার মানে 100 টাকায় লাভ হয়েছে বেশি, 100। এবারে কাটাকাটি করব। x কেটে গেল, 2 দিয়ে 50 × 100 0 0 কাটলো। এবারে দেখো 3 × 6 3 5 15, তার মানে 25, আর কাটাকাটি যাচ্ছে না, 25/2। এবারে দেখো ভাগ করে দেখি, 2 2 5 2 2 4 1 1/2, তার মানে এত %। সুতরাং তার লাভ হয়েছে 12.1/2% বা শতকরা 12.1/2 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তোমরা এই অঙ্কটা আবার দেখে নাও, আমি বুঝিয়ে দিয়েছি। আর হচ্ছে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাও, কমেন্ট করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।